কাচের পায়েস কখনো নাম শুনেছেন? দেখতে একদমই কাচের মতো স্বচ্ছ আর খেতে ভীষণ মজাদার। তো এর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সাবুদানা। তারপর অল্প পরিমাণে পানি দিয়ে সাবুদানাটাকে একটু ভিজিয়ে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট পর ভেজানো সাবুদানাটা একদম নরম হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে হাতের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখন হাতে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে সাবুদানার ডো থেকে অল্প অল্প পরিমাণে ডো নিয়ে ছোট ছোট বল করে নিচ্ছি। আপনারা চাইলে হাতে বাটার লাগিয়ে ওই কাজটা করে নিতে পারেন। আর চেষ্টা করবেন সবগুলো বল যেন একই সাইজের হয়, এতে করে দেখতে খুব সুন্দর লাগবে। তো এভাবে করে আমি সবগুলো সাবুদানার ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। একটা প্যানের মধ্যে আমি 700 ml পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। দুধে যখন বলক চলে আসবে তখন আগে থেকে তৈরি করে রাখা সাবুর বলগুলোকে দিয়ে দিচ্ছি। অবশ্যই বলক থাকা অবস্থায় সাবুর বলগুলোকে দিবেন, ঠান্ডা অবস্থায় দিতে যাবে না, তাহলে আবার বলগুলো গলে যেতে পারে। সাবুদানার বলগুলো দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করবেন না, 5 মিনিট অপেক্ষা করে একটু নেড়ে নেবেন, তাহলে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। 15 মিনিট জাল করে নেওয়ার পর দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে আর সাবুদানার বলগুলো একদম স্বচ্ছ হয়ে গেছে। তার মানে সাবুদানাগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। আপনারা যদি চিনিটা স্কিপ করতে চান সেক্ষেত্রে কনডেন্স মিল্কের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে, কিংবা আপনারা যদি কনডেন্স মিল্ক স্কিপ করতে চান সেক্ষেত্রে চিনিটা বাড়িয়ে দিলেই হবে। কাঁচের পায়েসটা তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা ধরে দেখাচ্ছি, দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। তো এ পর্যায়ে আমি এর চাইতে বেশি আর ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে পায়েসটা আরও অনেকটাই ঘন হয়ে আসবে। এই কাঁচের পায়েসটা এতটাই বেশি মজার হয় যে আপনি তৈরি না করলে বুঝতেই পারবেন না। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা কাঁচের পায়েস আপনাকে অনেক বেশি স্বস্তি দিবে। তো আমি একটা বাটিতে কাঁচের পায়েসটাকে তুলে নিচ্ছি আর উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। বাদাম দেওয়াতে পায়েসটার সৌন্দর্য আরও অনেক বেশি বেড়ে গেছে। আশা করি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।